মণিপুরে আবার উত্তেজনা উত্তপ্ত হয়ে গেছে। আপনারা জানেন দীর্ঘ 1 বছর পর রাষ্ট্রপতি শাসন উঠেছে এবং সেখানে ওঠার পর নতুন করে এখানে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। তারপরেই আবার আগুন জ্বলতে শুরু করেছে। কেন? এ বিষয় নিয়ে একটি ছোট্ট রিপোর্ট তৈরি করেছেন আমাদের সিনিয়র দাদা চন্দন চট্টোপাধ্যায়। মাঝে মাঝে তার ভিডিও দেখেন লাইভ আমার চ্যানেলে। তো চন্দন দা একটি ছোট্ট ভিডিও ব্যাখ্যা করেছে পুরো পরিস্থিতি নিয়ে। আপনাদের জন্য ওই পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন। মণিপুর আবার অশান্ত হয়েছে। আমি জানি খবরটা আপনারা পেয়েছেন অথবা অনেকে নাও পেয়ে থাকতে পারেন। মোদি আর অমিত শাহের জোট মণিপুরে শান্তি ফেরাতে আলটিমেটলি কিন্তু ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মণিপুরের পাহাড়ি এলাকাগুলোতে পরিস্থিতি সম্পূর্ণরূপে গরম হতে শুরু করেছে। আমি জানি না যে ওখানে আর কি করতে হবে শান্তি ফেরানোর জন্য। আমরা যারা আশেপাশের যারা বাসিন্দা অন্যান্য রাজ্যগুলো, সেখানে আমরা আয়ে দিন মণিপুরের নানান ধরনের ঘটনা এবং নানান ধরনের সমস্যা নিয়ে আমরা আজকাল শুনতে পাই। আগে কিন্তু শুনতে পেতাম না। কিন্তু এই ভারতীয় জনতা পার্টি 2014 সাল থেকে সরকার কেন্দ্রে আসার পরের থেকে এবং যখন থেকে আমরা দেখেছি যে মণিপুরে তাদের সরকার এসছে, কিরকম যেন রাতারাতি আস্তে 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 একটা অশান্তির পরিবেশ মণিপুর জুড়ে চলে আসলো। মণিপুরে তো এর আগেও বিভিন্ন জাতি জনজাতিরা একসাথে বসবাস করছিল। মণিপুরি, কুকি, নাগা, আরো নানান জাতি জনজাতি আছে, তারা তো আগেও ছিল। তাহলে কেন এই সমস্যা? আর এই মুহূর্তে যদি আপনারা দেখেন এই নতুন পরিস্থিতি যেটা এখন শুরু হয়েছে, সেটা কুকি প্রভাবিত অঞ্চলগুলোতে বন্ধ রাখা হয়েছে। রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা, কোথাও পথ অবরোধ, কোথাও আগুন জ্বালিয়ে প্রতিবাদ, এমনকি কয়েকটা সরকারি ভবনেও হামলার খবর এসছে। ওয়াই? আবার নতুন করে ওখানে মণিপুরে কি হলো, কেন এমন হলো? প্রায় 1 বছর পর বুধবারে মণিপুরে রাষ্ট্রপতি শাসন উঠে গেছে। আপনারা জানেন রাষ্ট্রপতি শাসন ছিল সেখানে। তো রাষ্ট্রপতি শাসন উঠে যাওয়ার সাথে সাথে আবার বিজেপির সরকার শাসনে আসে। তো বিজেপির সরকার যখন শাসনে আসলো, বিজেপির নেতা ইউমনান খেমচাঁদ সিং মণিপুরের 13তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই লেটেস্ট খবর, তিনি মেইতি মণিপুরের মধ্যে যে মেইতি জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর নেতা। তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন উপমুখ্যমন্ত্রী। একজন কুকি নেত্রী নেপচা কিপগেন, তিনিও বিজেপির, আর অন্যজন হচ্ছেন নাগা জনগোষ্ঠীর বিধায়ক লোসি দিখু, তিনি নাগা পিপলস ফ্রন্ট বা এনপিএফ এর সদস্য। আর এই শপথ গ্রহণ যখনই শেষ হয়ে গেল, তখনই সমস্যা শুরু, আর প্রচন্ড বড় আকার নিয়েছে এখন আবার সেই আগের মতো পরিস্থিতি। বেসিক্যালি কুকি সংগঠনগুলো মনে করছে নতুন যে সরকারটা হয়েছে তারা মেইতিদের দিকেই বেশি ঝুঁকে পড়েছে। সেই সন্দেহ কাটাতে পারেনি এখনো জনগোষ্ঠীগুলোর মধ্যে, তাই তারা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে। ফলাফল কি হলো? নতুন সরকার শপথ নিল ঠিকই, কিন্তু তার পরের দিন থেকে রাজ্যের একাংশে অশান্তি, বিক্ষোভ আর আগুনের ছবি আবার ফিরে এলো। ভিডিওতে আপনারা শুরুতেই দেখেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, আর কতদিন লাগবে মণিপুরে শান্তি ফেরাতে? এক আশ্চর্য পরিস্থিতিতে আমরা বাস করছি। নিজেদের দেশের একটা প্রান্তে বছরের পর বছর অশান্ত, এরকম পরিস্থিতিতে একজন শান্তিপ্রিয় ভারতীয় নাগরিক হিসাবে আমরা সকলেই আজ চিন্তিত এবং শঙ্কিত। আর মণিপুরে বসবাসরত প্রতিটি ভারতীয় নাগরিকের জানমালের সুরক্ষা দেওয়ার সরকারের কর্তব্য। এটা তো সাধারণ বিষয়, কিন্তু সেটা কি হচ্ছে? আর কতদিন আমাদের এই হিংসা দেখতে হবে? আর কত প্রাণ যাবে আমাদের ভাই বোনদের? মোদিজি এবং শাহজির এখনো কি এই শীত ঘুম থেকে ওঠার সময় হয়নি? কমেন্ট করে জানান। গালিগালাজ দিয়ে লাভ নেই। যেটা সত্য সেটাকে স্বীকার করুন। এই দেশটা আমার, আপনার, এই সমস্ত ভারতবর্ষটা আমার, আপনার। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিভিন্ন জাতি থেকে শুরু করে ভাষাভাষী সবাই আমরা কিন্তু ভারতবাসী, আমরা এই দেশের নাগরিক। ভালো থাকবেন।